নারীরা, অন্যদিকে জামাতের মিছিল এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। উনি একটা বড় দলের প্রধান, ওনার নিজের ভেরিফাইড আইডি থেকে এক্সে উনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যারা কর্মজীবী মহিলা যারা বাহিরে যায় তাদের সম্বন্ধে উনি একটা কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। যেই ভাষা ব্যবহার করেছে সেই ভাষাটা আমি একজন বিএনপির প্রার্থী হিসাবে আমার মা বন্ধুর দেশে আবার পুনরায় সেই ভাষাটি ব্যবহার করতে পারি না। আমি অনতিবিলম্বে ওনার প্রতি সম্মান রাখে, উনি একজন মুরব্বী মানুষ, ভুলবশত যে স্ট্যাটাস উনি দিয়েছেন, যেই কারণে দিয়েছেন আমার প্রিয় মা বোন এবং নারী জাতিকে তিনি হেয় করেছেন, এর জন্য ওনাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইলে হয়তো মানুষ বিবেচনা করবে। আমি যখন শুনতে পেলাম 4 নম্বর ওয়ার্ডে আমার কোনো গণসংযোগ ছিল না, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমির সাহেব ওখানে এসেছিলেন তার গণসংযোগ করার জন্য, সাথে সাথে সেখানে প্রায় 400-500 মহিলা আমি শুনতে পেরেছি ঝাড়ু জুতা নিয়ে তাকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। পরবর্তী যখন আমি জানতে পেরেছি তখন আমি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার লক্ষ্যে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে পরবর্তী আমার প্রতিনিধি সেখানে পাঠিয়ে আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি এবং বলেছি উনি প্রচার করতে এসেছে, ওনাকে অন্ততপক্ষে তার প্রচার কাজ শুরু করার জন্য ওনাকে সহায়তা করো, এবং আমার প্রতিনিধিরা আমার মাধ্যমে সেই মহিলা কর্মী এবং স্থানীয় গার্মেন্টস শ্রমিক বোনেরদেরকে ওখান থেকে আমি নিজেই সরিয়ে দিয়েছি।